মাত্র ৫ দিনের ব্যবধানে আবারও শামীমের উপরই ভরসা খুঁজে পেল নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই স্বল্প দিনের মধ্যে শামীম ঠিক কী করে ফেলেছেন যে তাকে আবারও ডাকা হচ্ছে জাতীয় দলে, এ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হচ্ছে এক অজানা কৌতূহল। মিরপুরে আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় টি-20 ম্যাচের দলে অন্তর্ভুক্ত হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি। টানা ব্যর্থতার পর যে শামীমকে ড্রপ করে দলে ডাকা হচ্ছিল অঙ্কনকে, সেই অঙ্কনকে এখনো কোনো ম্যাচ না খেলিয়ে আবারও কেন দলে ফেরানো হলো শামীম হোসেনকে? এবার তৈরি হয়েছে নানান প্রশ্ন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে কি তবে খেলানো হবে আত্মবিশ্বাসের তলানিতে থাকা শামীমকে, নাকি প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে টি-20 অভিষেক হবে অঙ্কনের? আর হলেই বা তিনি কার জায়গায় মাঠে নামবেন? অন্যদিকে অধিনায়ক লিটনেরও আঙুলে চোট রয়েছে। তবে কি লিটন বিশ্রাম নিয়ে অঙ্কন এবং তার প্রিয় খেলোয়াড় শামীমকে একসাথেই পরখ করে দেখবেন? রীতিমতো এক গোলক ধাঁধা চলছে জাতীয় দলে। কখন কে কেন দলে আসেন এবং কেনই বা তাকে বের করে দেওয়া হয় তার কোনো যৌক্তিক ব্যাখ্যাই পাওয়া যায় না। টি-20 বিশ্বকাপের আগে দলকে ঠিক যতটা ভঙ্গুর করা যায় তার পুরোটাই করা হচ্ছে। যাদের সুযোগ দেওয়া হচ্ছে তারাও একই পথের পথিক। জাকের আলী অনেক, সোহানরাও বরাবরই রয়ে যান ফ্লপ। তাই তো বিকল্প হিসেবে লোয়ার মিডল অর্ডারে শেষবারের মতো সুযোগ পেতে পারেন শামীম হোসেন। অন্যদিকে জাকের, সোহান জায়গা হারাচ্ছেন তা প্রায় নিশ্চিত। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-20তে লিটন দাস না খেললে সাইফের নেতৃত্বে প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ দল। দলে থাকবে একাধিক পরিবর্তন। সরাজয়ন, বি স্পোর্টস।